৭২ ম্যাচের আগে বাংলাদেশ ফুটবলে আলোচনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। ১৮ বছর বয়সী তরুণ তুর্কি বর্তমানে ইটালি চতুর্থ স্তরের একটি ক্লাবে খেলছেন। শুরুতে তেমন আলোচনা না হলেও ফাহমিদুলের দলে ডাক পাওয়ার পর সবার নজরে আসেন। সৌদিতে অনুশীলনে কোচের নজর কেড়ে মূল দলে থাকারও দাবি জোরালো করেন। তবে দলের অভ্যন্তরীণ একটি ইস্যুর কারণে তাকে মূল দলে জায়গা দেওয়া যায়নি। জানা যায় ফাহমিদুল ইসলাম এবং গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের মধ্যে অনুশীলনে অসহযোগিতার ঘটনা ঘটে, যার ফলে ফাহমিদুল মেজাজ হারান। এরপরে কিছু গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী তাকে দলের অন্যান্য কিছু খেলোয়াড় বোলিং করেছে, যা ফাহমিদুলের মনোবলকে দুর্বল করে তোলে, যার কারণে দল থেকে বাদ পড়েন তিনি। এই পরিস্থিতির পর বাংলাদেশ ফুটবল প্রেমীরা বাফুফে ভবন এবং টিম হোটেলের সামনে আন্দোলন করে ফাহমিদুল ইসলামের পাশে দাঁড়ান। সম্প্রতি বাংলাদেশের সাবেক ফুটবলার এবং ফর্টিসেপসের ম্যানেজার রাশিদুল ইসলাম ইতালিতে গিয়ে ফাহমিদুল ইসলামের খেলা মাঠে বসে দেখেন। তিনি হাঙ্গেরির বুদাপেস্টে আন্তর্জাতিক কোচিং কোর্সে অংশ নিতে গিয়েছিলেন এবং সেখান থেকে ইতালি গিয়ে ফাহমিদুলের খেলা দেখেন। ফাহমিদুল ইসলাম ও ইতালি চতুর্থ স্তরের লিগ সম্পর্কে নিজের ফেসবুক পোস্টে রাশিদুল ইসলাম নিজের অভিমত জানান। ইংল্যান্ডের চতুর্থ স্তরের লিগ হলেও এর মান সম্পর্কে রাশিদুল ইসলাম লেখেন, ইতালির চতুর্থ বিভাগ লিগ যেহেতু বিশ্ব ফুটবলে একসময় অন্যতম পরাশক্তির দেশের চতুর্থ বিভাগ লিগ, হ্যাঁ ভালোই হবে, কিন্তু আর কতই বা ভালো হবে, চতুর্থ বিভাগ বলে কথা। কিন্তু কাল গ্যালারিতে বসে দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম। পয়েন্ট টেবিলের ১০ম স্থানে দলের বিপক্ষে টেবিলের তলানি থাকা ৮তম স্থানে থাকা দলের লড়াই। ম্যাচটি গোলশূন্য ড্র। বাংলাদেশের শীর্ষ লিগ থেকে ইতালির চতুর্থ স্তরকে এগিয়ে রাখছেন রাশিদুল ইসলাম। তিনি লেখেন, আমাদের প্রিমিয়ার লিগের প্রতি সম্মান রেখে বলছি, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ থেকে ইতালির চতুর্থ বিভাগ লিগের মান ভালো। কথাটা শুনতে তেতো হলেও এটাই আমার কাছে বাস্তবতা। এটা আমার ব্যক্তিগত মতামত। যদিও একটা ম্যাচ দেখার উপর ভিত্তি করে এমন মন্তব্য করা সাহসী হয়ে যাচ্ছে। আমি ফুটবল বোদ্ধা নয়, তবে সাধারণ কিছু বিষয় চোখে রাখলে একটা ম্যাচে স্ট্যান্ডার্ড বুঝতে পারার কথা। রাশিদুল ইসলামের মতে এই লিগের খেলোয়াড়রা বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্য। এমন মন্তব্যের পেছনে তিনি লেখেন, যেমন ম্যাচের ইন্টেন্সিটি ৯০ মিনিটের মধ্যে কত সময় বল মাঠের বাইরে থাকে, খেলোয়াড়েরা ভার্টিক্যাল পাস খেলার প্রবণতা বেশি না কম। এছাড়াও নর্মালি খেলোয়াড়দের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও ফিজিক্যাল বিষয় তো অবশ্যই। দুই লিগের মানদণ্ড বোঝার সুবিধার্থে বলছি, আমার কাছে মনে হয়েছে উভয় দলে যারা খেলেছেন সবাই বাংলাদেশ দলে খেলার যোগ্য, বিশেষ করে পয়েন্ট টেবিলের ১০ম স্থানে থাকা ফাহমিদুলের দলের খেলোয়াড়রা। এরপর ফাহমিদুল ইসলামের খেলার মূল্যায়ন করে তিনি লেখেন, দ্বিতীয়ার্ধের রাইট উইঙ্গার হিসেবে বদলি নামেন ফাহমিদুল। যতটুকু দেখেছি সেই হিসেবে উইথ বল খুব ফাস্ট এবং বলের উপর ভালো কন্ট্রোল আছে। ডিফেন্ডিং ট্রানজিশনের সময় তার দ্রুত রিঅ্যাকশন আমার বেশ ভালো লেগেছে। টিম ডিফেন্ডিং এ শেপ বজায় রাখতে খুব কার্যকরী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের জার্সিতে ছেলেটার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। বাংলাদেশের ফুটবলার রাশিদুল ইসলাম একটা লম্বা সময় বাংলাদেশের সাংবাদিকতা করেছেন। তিনি প্রথম হামজা চৌধুরীর সঙ্গে যে বাংলাদেশের সংযোগ রয়েছে সেটা খুঁজে বের করেন। এরপর হামজার সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের মানুষের কাছে তাকে তুলে ধরেন। এবার দীর্ঘপথ পাড়ি দিয়ে ফাহমিদুল ইসলামের খেলার সামনে থেকে দেখতে চলে গিয়েছেন। ফাহমিদুল সম্পর্কে তার মূল্যায়ন সবার মনে নতুন করে আশা সঞ্চার করেছে। গুঞ্জন সত্যি করে যদি জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহমিদুল বাংলাদেশে ফেরেন, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় স্বস্তির খবর। সাইদ শামস, অফসাইড।